গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চলমান যাত্রায় গণমাধ্যমের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। এসব ঘটনার নেপথ্যে কারা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, বর্তমানে এসব নিয়ে গণমাধ্যমে যদি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে আর কেউ দেশের ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সাহস করবে না। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, এবার আমি দেশের আমার সামনে আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো গণমাধ্যম কর্মীরা আছেন, গণমাধ্যমের বন্ধুরা আছেন। আমি সেই গণমাধ্যমের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের দৃষ্টি আকর্ষণ করে দু একটি কথা বলতে চাই। ফ্যাসিবাদী শাসনের পতনের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চলমান যাত্রায় গণমাধ্যমের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। গণমাধ্যমে দেশ বিদেশের প্রতিদিনের চালচিত্র দৃশ্যমান। আমরা সারা পৃথিবীর কখন কোথায় কি ঘটছে মুহূর্তে আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। তবে চলমান এই ঘটনাবলী যেগুলা, তার পাশাপাশি ফ্যাসিবাদী শাসনের যে দুষ্কর্মগুলো প্রতিনিয়ত গণমাধ্যমে প্রচার এবং জনপরিসরে আলোচনার কিন্তু রাখা দরকার। গত 15 বছর যা হয়েছে, জুলাই আগস্টে যা হয়েছে, এগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের মধ্যে, জনগণের সামনে প্রতিনিয়ত আলোচনায় রাখা দরকার। ফ্যাসিবাদী শাসনকালের বর্বরতার যে চিত্র যদি আমরা প্রতিনিয়ত স্মরণ রাখতে পারি, তাহলে একদিকে যেমন দেশে কার্যকর গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে এটি, ঠিক একইভাবে অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বিভেদ বা বিরোধ উস্কে দিতে সক্ষম হবে না। ফ্যাসিবাদের গত 1.5 দশকে 2012 সালের সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুর গাইবান্ধা কিংবা সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ধর্মীয়, যে সংখ্যালঘু যাদেরকে বলা হয় বিভিন্নভাবে, সেই ধর্মীয় জনগোষ্ঠী তাদের বাড়ি ঘর কিংবা উপাসনায় ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এসব ঘটনার নেপথ্যে কারা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, বর্তমানে এসব নিয়ে গণমাধ্যমে যদি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে আর কেউ দেশের ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সাহস করবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের 1.5 দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর অনাহত ঘটনা ঘটেছে, তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয়, সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের, যেটি এর আগেও বিভিন্ন সময় আপনাদের সামনে আমি তুলে ধরেছি।